Assalamu alaikum, dear students of class 8. Today, learn summary writing. There are some rules of summary writing. At first, you have to read the passage again and again and had to be prepared its summary. You have to write 1/3 of the text. তোমাকে প্রথমে সামারিটা লেখার জন্য টেক্সটটাকে বারবার পড়তে হবে, পড়ে একটা অর্থ বুঝে নিতে হবে, আর তার সারাংশটা তোমাকে লিখতে হবে 3/1 1/3 তোমাকে লিখতে হবে। এই জন্য প্রথমে আজকে আমাদের যে কোশ্চেনটা, রাইট এ সামারি অফ দ্য ফলোইং প্যাসেজ, অ্যাক্টিভিটি 10B, এই টেক্সটটাকে বারবার পড়তে হবে। পড়ার পরে একটা অর্থ বুঝে নিয়ে তার সারাংশটা লিখতে হবে। এখান থেকে হুবহু কোনো সেন্টেন্স কপি করা যাবে না, কোনো ওয়ার্ড এখান থেকে নিয়ে লিখতে পারো, আর নিজস্ব ভাষায় লিখলে আরও ভালো হয়। আর তোমাকে খেয়াল করতে হবে যেন এখানে দেখো 119 119টা শব্দ ওয়ার্ড আছে, তার মোটামুটি 3 ভাগ তোমাকে করতে হবে। তো চেষ্টা করো, আর চেষ্টা করবে 40 থেকে 50টা ওয়ার্ডের মধ্যে যদি করা যায় ভালো হয়, নাহলে 1/3 করলেও করা যাবে। দেখো টেক্সটটা পড়ছি আগে। At the summary of the following passage, Mahatma Gandhi was very honest from his childhood. মহাত্মা গান্ধী বাল্যকাল থেকেই সৎ ছিলেন। He never resorted to any unfair action. তিনি কোনো অন্যায় কাজ করতেন না। One day while Gandhi was in school, একদিন যখন গান্ধীজি স্কুলে ছিলেন, an inspector of schools came on a visit. একজন স্কুল পরিদর্শক তিনি স্কুলে বেড়াতে এসেছিলেন, দেখতে এসেছিলেন, তিনি পরীক্ষা নিরীক্ষা করতে এসেছিলেন। দ্য ইন্সপেক্টর এন্টার্ড দ্য ক্লাসরুম হোয়ার গান্ধী ওয়াজ সিটিং উইথ আদার স্টুডেন্টস। পরিদর্শক মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করলেন যেখানে গান্ধী অন্যান্য ছাত্রদের সঙ্গে বসেছিলেন। দ্য ইন্সপেক্টর গেভ এ কাপল অফ ইংলিশ স্পেলিংস টু দ্য স্টুডেন্টস টু রাইট। পরিদর্শক ছাত্রদেরকে দুটি ইংরাজি শব্দের বানান লিখতে বললেন। গান্ধী হ্যাড রিটেন ওয়ান ইনকারেক্ট স্পেলিং। গান্ধী একটি বানান ভুল লিখলেন। দ্য ক্লাস টিচার নোটিস দিস। শ্রেণী শিক্ষকেরা লক্ষ্য করলেন। অ্যান্ড ইন্ডিকেটেড উইথ হিজ আইস টু গান্ধীজি টু কপি দ্য কারেক্ট স্পেলিং ফ্রম অ্যানাদার স্টুডেন্টস এক্সারসাইজ বুক। এবং শ্রেণী শিক্ষকেরা লক্ষ্য করার পরে তিনি চোখ দিয়ে ইশারা করলেন, ইঙ্গিত করলেন গান্ধীজিকে যেন সে সঠিক উত্তরটি তার পাশের ছেলের খাতা দেখে লিখে নেয়। বাট হি ডিড নট ডু দিস। কিন্তু তা তিনি করলেন না, গান্ধী তা করলেন না। আফটার দ্য ইন্সপেক্টর লেফট, যখন পরিদর্শক চলে যান, দ্য ক্লাস টিচার স্কোল্ডেড হিম, তাকে শ্রেণী শিক্ষক বকলেন, ভর্ৎসনা করলেন, ফর নট ফলোয়িং হিজ ইনস্ট্রাকশন, তার নির্দেশ না মানার জন্য। গান্ধী রিপ্লাইড ব্রেভলি, গান্ধীজি উত্তর দিলেন সাহসের সঙ্গে, দ্যাট কপিং ওয়াজ ডিসঅনেস্ট, যে নকল করা অসৎ কাজ, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই হি হ্যাড নট ডান ইট, আর সেই জন্য তিনি সেটা করেননি। এই প্যাসেজটাকে বারবার পড়তে হবে, বারবার পড়ে অ্যান্সার তৈরি করতে হবে। আমি আগে তোমাদেরকে অ্যান্সার পাঠিয়েছি, সেন্ড করেছি, তবুও একবার আমি রিভিশন করে দিচ্ছি। দেখো, একটা হেডিং করবে মহাত্মা গান্ধীজ অনেস্টি, মহাত্মা গান্ধীর সততা। মহাত্মা গান্ধী বিলিভড ইন অনেস্টি, মহাত্মা গান্ধী সততায় বিশ্বাস করতেন। ওয়ান্স অ্যান ইন্সপেক্টর অফ স্কুলস কেম অন এ ভিজিট ইন হিজ স্কুল ইন হিজ চাইল্ডহুড, একদা একজন পরিদর্শক তার স্কুলে এসেছিলেন তার বাল্যকালে স্কুলে। হি আস্কড দ্য স্টুডেন্টস টু রাইট 2 ইংলিশ ওয়ার্ডস, তিনি ছাত্রদেরকে 2টি ইংরেজি শব্দ লিখতে বলেছিলেন। গান্ধী রোড 1 ইনকারেক্ট স্পেলিং, গান্ধী একটা শব্দ ভুল লিখেছিলেন, এক শব্দের স্পেলিং বা বানান ভুল লিখেছিলেন। হিজ টিচার ইন্ডিকেটেড হিম টু কপি ইট ফ্রম অ্যানাদার স্টুডেন্ট, তার শিক্ষক মশাই তাকে ইঙ্গিত করলো সে যেন অন্য ছাত্রদের খাতা থেকে সেটা কপি করে নেয়, নকল করে লিখে নেয়। গান্ধী রিফিউজড টু ডু ইট, গান্ধীজি সেটা পালন করতে অস্বীকার করেছিলেন। লেটার দ্য টিচার রিবিউকড হিম, পরে শিক্ষক মশাই তাকে বকেছিলেন। বাট হি সেড, কিন্তু তিনি বলেছিলেন, কপিং ইজ ডিসঅনেস্টি, নকল করা অসৎ কাজ। এভাবে তোমরা সামারি লেখা প্র্যাকটিস করবে। তোমাদের টেক্সট বই আরও দু একটা সামারি আছে, তোমরা সেগুলো লেখা প্র্যাকটিস করবে, পরে আমাকে সেন্ড করবে।
এখন গ্রামার। দেখো ভয়েস চেঞ্জের এটা হোমওয়ার্ক ছিল। সামওয়ান রোট দিস লেটার ইন দ্য 19th সেঞ্চুরি। এটা তোমাকে প্রথমে কোনটা দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে নাও। সাবজেক্ট সামওয়ান, ভার্ব রোট, দিস লেটার অবজেক্ট। তাই অবজেক্ট আগে নিয়ে এসো। দিস লেটার রোট পাস্ট টেন্স, তাই জন্য অক্সিলারি ভার্ব ওয়াজ। থার্ড ফর্ম রিটেন। তারপরে ইন দ্য 19th সেঞ্চুরি, in the 19th century। আর বাই সামন লেখা দরকার নেই। 2 নম্বরে উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল এনিম্যাল। একই হবে, দেখো সাবজেক্ট ভার্ব দ্য টাইগার অবজেক্ট, এই জন্য দ্য টাইগারটাকে আগে নিয়ে আসতে হবে। দ্য টাইগার ইজ থার্ড ফর্ম। আচ্ছা, ইজ কলটা প্রেজেন্ট টেন্স, তার জন্য ইজ এলো। থার্ড ফর্ম কল্ড our ন্যাশনাল এনিম্যাল। এখানে আওয়ার বলছি বলে আর বাই আস লেখা দরকার নেই। 3 নম্বরে আই রিসিভড এ ফোন কল, এটা ইজি, পাস্ট টেন্সে আছে। এ ফোন কল ওয়াজ রিসিভড বাই মি। 4 নম্বরে দেখো দ্য টিচার উইল পানিশ দ্য বয়। দ্য টিচার উইল পানিশ দ্য বয়, শিক্ষক মহাশয় ছেলেটিকে শাস্তি দেবেন। ফিউচার টেন্সে আছে। দ্য বয় ফিউচারে উইল বি, দ্য বয় উইল বি পানিশ থার্ড ফর্ম বাই দ্য টিচার। পাঁচেরটা হি হ্যাড ক্লোজ দ্য ডোর, প্রথমে দ্য ডোর, তারপরে হ্যাড বিন, দ্য ডোর হ্যাড বিন ক্লোজড, দ্য ডোর হ্যাড বিন ক্লোজড বাই হিম। তারপরে দেখো 6 নম্বরে স্প্রিং হ্যাজ ফরগটেন দ্য গার্ডেন, প্রথমে দ্য গার্ডেন, তারপরে হ্যাজ বিন ফরগটেন থার্ড ফর্ম, হ্যাজ তাহলে বিজনেস হচ্ছে বাই স্প্রিং। আজকে ভয়েস তোমাদের হোমওয়ার্ক আগে ছিল, আজকে অ্যান্সার লিখে দিলাম, ভয়েস শেষ হলো। আর পরের ক্লাসে ন্যারেশন নিয়ে আলোচনা করব। এখন তোমাদের হোম টাস্ক ছিল ফ্রেজার ভার্ব, সেটা দেখানো হচ্ছে। ফ্রেজার ভার্ব দেখো, দ্য আর্মি ফাইনালি স্যারেন্ডার্ড, এটা হোমওয়ার্ক ছিল। স্যারেন্ডার মানে হার্ট স্বীকার করা, তো গিভ ইন, আর স্যারেন্ডার পাস্ট টেন্সে আছে, তাই জন্য গেভ ইন করতে হবে। 2 নম্বরে দ্য ম্যান রিজেক্টেড আওয়ার প্রপোজাল, রিজেক্টেড বাতিল করেছিল, অগ্রাহ্য করেছিল। টার্ন ডাউন, আর টার্ন ডাউনের পাস্ট ফর্ম টার্নড ডাউন হয়ে যাবে পাস্ট টেন্সে। তোমরা কেউ কেউ আমাকে এই ফেলভাবে অ্যান্সার সেন্ড করেছো, অনেকে করোনি, তো তোমাদেরকে আরও একবার বলছি যে তোমরা রেগুলার হোম টাস্কগুলো করো আর সেন্ড করো আমাকে, যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ তোমরা পড়াশোনার মধ্যে আছো। তোমাদের অবশ্যই পড়াশোনার মধ্যে থাকতে হবে, অবশ্যই অ্যান্সারগুলো করে পাঠাবে। আগে তোমাদেরকে মেসেজ দেওয়া হয়েছিল, হোমওয়ার্কগুলো অবশ্যই করবে, সমস্ত উত্তরগুলো খাতায় লিখবে, প্রশ্ন তো যা লেখানো হচ্ছে। 3 নম্বরে ইউ উইল সুন ওভারকাম ইউর প্রবলেমস, তুমি শীঘ্রই তোমার সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। তো গেট ওভার মানে বেরিয়ে আসা, তো এটা প্রেজেন্ট টেন্স আছে ওভারকাম, তাই গেট ওভারটাই হবে। নো ওয়ান ক্যান টলারেট সাচ ব্যাড ইন ম্যানার্স, কেউ এরকম অশুভ আচরণ সহ্য করতে পারে না, অভদ্র আচরণ সহ্য করতে পারে, টলারেট সহ্য করতে পারে না, কী হবে পুট আপ উইথ, বেরোইতে হয় পুট আপ উইথ। এবার দেখো তোমাদের নেক্সটে হোম টাস্ক দেওয়া হলো 6 নম্বরে দ্য সোলজার স্যারেন্ডার্ড অ্যাট লাস্ট, সৈনিকরা শেষ পর্যন্ত তারা হার স্বীকার করলো। 2টা দ্য সাউন্ড রিজেম্বলস হিজ ফাদার, সেটি দেখতে তার বাবার মতো।
তিনটা, দ্য টু ফ্রেন্ডস কোয়ারেলড ফর নাথিং, দুটি বন্ধু বিনা কারণে ঝগড়া করেছিল। আর চারটা, দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন, বন্ধ উঠিয়ে নেওয়া হয়েছিল। লিস্ট দেওয়া হয়েছে, টেক আফটার, ব্রেক আউট, ফল আউট, গিভ ইন, কল অফ, ওয়ান ইজ এক্সট্রা। আশা করি তোমরা উত্তরগুলো অবশ্যই পারবে আর উত্তরগুলো করে পাঠাবে। ভালো করে পড়ো, পড়াশোনার মধ্যে থাকো। থ্যাংক ইউ।